অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বারটা মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে প্রায় 9টা। তো সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট, এখন শুধু জামা কাপড়টা মেলবো। কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এখনও শুকায়নি, সেগুলোই মেলার জন্য ছাদে চলে এসেছি। আর দেবো ফুল গাছগুলোতে জল। তো চলো তোমরা দেখতে থাকো। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। বললাম সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, দেন ওপরে চলে এসেছি। ওপরে এসে যে জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো কালকে ধোয়া হয়েছিল, আর এখন তো একদিনে মোটেও জামা কাপড় শুকানোর উপায় নেই, মানে শুকাচ্ছে না। আর যেহেতু আমাদের ছাদটায় এরকমভাবে রোদ্দুরটা পড়ে, মানে ওই যে বলেছি 12টা না বাজতে বাজতেই রোদ্দুরটা চলে যায়, তাই কিন্তু জামা কাপড়গুলো শুকাতে ভীষণ অসুবিধা হয়। বাবানের পাপার জিন্সটা পাশের বাড়ি বৌদিদের বাড়িতে দিয়ে এসেছিলাম, কারণ বাবানের পাপার জিন্সটা শুকাচ্ছিলই না। আর ওনাদের ছাদে না সকাল থেকে প্রায় সন্ধ্যার আগ পর্যন্ত ওনাদের ছাদে রোদ্দুর থাকে, বেশ ভালো লাগে দেখতে। আর একটানা কিন্তু জামা কাপড়গুলোও শুকিয়ে যায়। দেন এখানে আমি ফুল গাছগুলোতে জল দিয়ে নিয়েছি, আর আমার ডালিয়া ফুল গাছটায় বেশ ভালো কুড়ি এসছে, তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। এখানে বাবানের পাপার জন্য আর বাবানের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, দুটো সেই মা পাঠিয়েছিল, সেই ডিমগুলোই সিদ্ধ দিলাম। আর এখানে কিন্তু আমি মানে চা পাতা ঢেলে নিচ্ছি। ফার্স্টে রেড লেবেল চা পাতাটা নিয়ে এসেছিলাম দোকান থেকে, তবে এটা খেয়াল করিনি। আর আমার ফেভারিট চা হচ্ছে এই টাটা টি গোল্ডটা, সেই টাটা টি গোল্ডটাই আমি আবার পরে ঢেলে নিয়েছি কৌটোটার ভেতরে। আর কি বলতো, আমি এতগুলো চা খেয়েছি, সব কটা চায়ের মধ্যে আমার টাটা টি গোল্ডটাই বেস্ট মনে হয়েছে। এখানে 1 কাপ চা করে নিয়েছিলাম, আমি চাটা শেষ করে নিয়েছি। দেন এখানে চলে এসেছি রান্নাবান্নার কাজে। ওদিকে ছেলের খিচুড়ি করব বলে সমস্তটা গুছিয়ে নিয়েছি আগে থেকে। আর এদিকে করব আমি একটু ফুলকপি শুধু ফুলকপি ভাজা করব আজ, আর না আলু দেবো না। আর দেখি কি করি, তবে ইচ্ছা আছে ফুলকপি করার। আর বাবানের পাপা দেখি কি নিয়ে আসে, মাছ আনার কথা বলা হয়েছে ওকে, ও দেখি কি মাছ নিয়ে আসে সেই মতন রান্না করব। আগে ফুলকপিটা ভাজা করব বলে ফুলকপিটা নিয়ে এসেছি। প্রায় কিন্তু ঠান্ডাটা আর যায় ভাব, মানে গরম প্রায় এন্ট্রি নেবে এরকম একটা ব্যাপার। আর এদিকে আমি একটুখানি পালং শাকের সবজি করব, ভাবলাম 5 মিশালি একটা সবজি করি। আর এখানে না সিমগুলো না মানে বতি হয়ে গেছিলো, আর সেই কারণে সিমগুলো নিয়ে এসে দোকান থেকে নিয়ে এসে মাঝের যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু খেতে আমার দারুণ লাগে, সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতন সমস্ত সবজি আমি নিয়ে নিয়েছি। একটু ফুলকপি দিয়েছি, বাঁধাকপি না সরি পালং শাক দিয়েছিলাম, একটু আলু দিয়েছি, এখানে একটু গাজর অ্যাড করব। আর কিছুটা গাজর আমি এখানে নিয়ে নেব বাবানের সবজিতে মানে খিচুড়িটাতে দেওয়ার জন্য। আর একটা জিনিস সুবিধা হয়, আমার 5 মিশালি সবজি করলে সেদিন কিন্তু বাবানের খিচুড়ির জন্য আমার আলাদা করে সবজি বানানো লাগে না, ওই 5 মিশালি সবজি থেকে একটু একটু নিয়ে নিই। প্রায় দিন তো কিন্তু আমি দোকান থেকে সবজি নিয়ে এসে খাই, তাই ভাবলাম আজ একটু নিজেদের গাছের বেগুন তুলেই নিই। এই গাছটাতে বেশ বেগুন হয়েছে, তাই ভাবলাম একটা বেগুন নিয়ে আসি। এখানে একটা বেগুন নিয়ে এসেছি, 5 মিশালি সবজিতে বেগুন না দিলে কিন্তু ভালো লাগে না। আর ওই দিকে একটু দেখা যাচ্ছে আমার বাবানকে দেখতে পাচ্ছ, ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ওর 2 রকমের খাবার খাওয়ানো হয়ে গেছে। একবার আমি ওকে খাইয়েছিলাম সকালবেলা চাল ডালের গুঁড়ো, আর দেন খাইয়েছিলাম আমি ডিম, যে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে বসিয়ে দিয়েছি রান্না, 5 মিশালি সবজিটা এই পাশে বসাবো, আর ওই পাশে ফুলকপিটা বসিয়ে দেবো ভাজতে। দুপাশে দুটো হয়ে গেলে আমার অনেকটা সময় আমি হাতে পাবো, সেই কারণে আমি এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি 5 মিশালি সবজিটার ভিতর দিয়ে দিয়েছি। দেন কিছুটা পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। আর ওই পাশে আমি দিয়ে দিয়েছি ফুলকপিটা ওই পাশে টুকটুক করে ভাজা হতে হতে এদিকে আমার 2 সাইডে আর কি 2টো সবজি হয়ে যাবে। তারপর বাবানের পাপা দেখি কী নিয়ে আসে, সেই অনুযায়ী আর একটা কিছু একটা রান্না করব। দেন এখানে পরিমাণ মতন হলুদ দিয়েছিলাম, হলুদ দেওয়ার পর কিন্তু সবজিটা নাড়িয়ে নিচ্ছি। আর সবজিটা দেখতে পাচ্ছ লবণ দেওয়াতে কিন্তু লবণ হলুদটা পড়াতে সবজিটা শুকিয়ে কতটা হয়ে গেছে, কড়াইতে মনে হচ্ছিল ধরবে না, তবে শুকিয়ে একেবারে অল্প হয়ে গেছে। এদিকে আমি গরম জল অ্যাড করে নিয়েছি সবজিটা কষিয়ে নিয়ে, দেন আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি সবজিটা। এদিকে আমার সবজি কমপ্লিট, সবজিটা নামিয়ে নিয়েছি, ফুলকপি ভাজাটাও কমপ্লিট, সেটা আমি নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি বসিয়ে দিচ্ছি বাবানের খিচুড়িটা, কারণ ওকেও খাওয়াবো। ওইদিকেও স্নান বাকি আছে, খিচুড়িটা বসিয়ে দিয়ে খিচুড়িটার সিটিটা পড়বে, আর আমি ওইদিকে ওকে স্নান করিয়ে নেব। এদিকে আমি কড়াইতে জিরে দিয়ে আজ রসুন দিইনি, পেঁয়াজ কুচি দিয়ে তারপর একটুখানি টমেটো কুচি দিয়েছিলাম, যেটা আমার বাবান খিচুড়িতে বেশ পছন্দ করে ছোট থেকে। তারপর
ধুয়ে রাখা চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণে সবজি, কয়েকটা সয়াবিনের দানা সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করেছিলাম, আর লবণ হলুদ তো আগেই দিয়েছিলাম। দেন এখানে প্রেসারে বসিয়ে দিচ্ছি, তারপর যাব ছেলের স্নানে। এদিকে ছেলেকে স্নান করিয়ে নিয়েছি। দেন পাবানের পাপা নিয়ে এসেছিলো এখানে মাছ, ছোট মাছ। তো দেখে তো মানে আমার বিরক্তি লেগে গেছিলো। ও মাছ দিয়ে আমাকে বলছে এ নাও মাছ, বলে হেসে পড়েছে। আমি তো দেখে আমি বুঝতে পেরেছি কোনো একটা ব্যাপার আছে। মাছের প্যাকেটটা খুলেই আমি রেখে গেছি যে কেন এই মাছটা নিয়ে এসছে। আমার কাটতে ভীষণ বিরক্তি লাগে এই মাছটা। খেতে ভালো লাগলেও না কাটা কাটা লাগে, আর বাবানকে তো খাওয়াতেই পারবো না। এমনিতেই নিজেদের খেতে গেলে ভয় লাগে, তারপর ছেলেকে কিভাবে খাওয়াবো বলুন তো। আর এইদিকে দেখো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে ধুয়ে, কতটা ফুলে গেছে চালটা। অল্প জালেই কিন্তু আমার হয়ে যাবে। গরম জলের ভিতর বসিয়ে দিয়েছিলাম ভাতটা, আর এদিকে বসিয়ে দিয়েছি মাছটা আগে ভেজে নিয়েছিলাম। দেন এখানে আমি কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর কুচিয়ে নিয়েছিলাম আলু। ছোট মাছ আর কি রান্না করব মাথায় আসেনি, তাই ভাবলাম মা যেরকম চচ্চড়ি করে খাওয়াতো ঠিক সেরকমভাবে একটু ট্রাই করে দেখি। মায়ের মতন অবশ্যই হবে না, কারণ যে যত রান্নাই করি না কেন মায়ের রেসিপিগুলো ট্রাই করলে মায়ের মতন কিন্তু ঠিক হয় না। এদিকে ভাতটা দেখে নিচ্ছিলাম। তারপর পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর পেস্ট করে নিয়েছিলাম কিছুটা পরিমাণের সর্ষে, একটু জিরে আর শুকনো লঙ্কা, আর কিছুটা আদা দিয়েছিলাম, মানে একেবারে সামান্য পরিমাণে আদা, আর রসুন দিয়েছিলাম, পেঁয়াজ দিইনি আমি এতে। তারপর আমি মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আর এখানে একটু মশলার মিক্সির বাটিটা আর কি আমি ধুয়ে নিয়েছি। কে কে এটা করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু এটা করি, কারণ মিক্সির গায়ে না অনেকটা, মিক্সির বাটির গায়ে আর কি অনেকটা পরিমাণে মশলা লেগে থাকে। খালি ওটা ফেলে দেওয়ার থেকে ওটা মনে হয় আমার জল দিয়ে ধুয়ে নেওয়াই ভালো। এইভাবে ছোট ছোট বুদ্ধি লাগিয়ে আমরা যদি সংসারের কাজবাজ করি, তবে কিন্তু আমরা সংসারের অনেক কিছু মানে এরকম অপচয় হওয়ার থেকে জিনিস সেগুলোকে বাঁচাতে পারি। ওটা তো আমি ফেলেই দিতাম ধুয়ে, সে কারণে ধুয়ে আমি এর ভেতর দিয়ে দিয়েছি সবজির ভেতরে আর কি। তারপর মাছগুলো অ্যাড করেছিলাম, জলটা শুকিয়ে আসলে নামিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। বাবানের পাপা খেয়ে কি বলবে কি জানি। মায়ের মতন তো অবশ্য পারিনি, তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আর এদিকে আমি আমি ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি রান্নাঘরে। আমি আগে ওই যে স্কচব্রাইট দিয়ে, যেটা আমার প্রতিদিনকার কাজ থাকে, আমি একটু মেজে নিয়েছিলাম বা পরিষ্কার করে নিয়েছিলাম ওভেনটা। তারপর একটা শুকনো কাপড় দিয়ে চারি সাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওভেনের নিচটাও একটু নোংরা হয়, যেহেতু ওই ওভেনের নিচটাতে না ওই বার্নারের ভেতর দিয়ে না ওই মাড়টার পরে বা দুধ জাল দিলে না পড়ে। আর এখানে আমি যেই ডাস্টিং কাপড়গুলো থাকে সেইগুলো না, তাওয়ালগুলো থাকে, সেগুলো আমি একটু ভাঁজ করে রেখে দিচ্ছি জায়গা মতন। আর এদিকে মিক্সিটাও একটু হালকা দেখলাম নোংরা হয়েছে, মশলা করলে একটু ছিটে যায়, তাই ভাবলাম একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে ক্লিনিং করে দিই। আর আমি না এরকমভাবে স্কচব্রাইট দিয়ে ক্লিনিং করে থাকি। আর কয়েকদিন না আমি না মানে বেসিনের ভিতর নিয়ে মেজেছিলাম, মাজার পর দেখছিলাম শক দিচ্ছিল। আমি 2-3 বার করে এতে শক খেয়েছি। তারপর থেকে না মানে আমি ইলেকট্রিক শক যেটাকে বলা হয়, তো সেটা পাওয়ার পর আমি বাবানের পাপাকে বলছি যে এরকম এরকম হয়েছে। ও বলছে তুমি কি পাগল, মিক্সিটা পুরো ধুয়েছো ওরকমভাবে বেসিনের ভেতর নিয়ে, ওর ভেতরে জল চলে গেছে, সেই জন্যই তো দিয়েছে, বিপদ হয়নি সেটা বলতে হয়। যাই হোক, এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, তাই বার্নারগুলো বসিয়ে দিলাম ওভেনের ওপর। দেন চলে এসেছি ঘরের কিছু কাজই করা হয়নি আজ। মানে ওইদিকে রান্নাবান্নার কাজে গেলে না সংসারের ঘরের কাজটা কিন্তু করা হয়ে ওঠে না আমার ঠিক। সবাই কিভাবে করে জানি না, তবে আমি পারি না, মানে দুদিকে সামাল দিতে আমি ঠিক পারি না। একদিকে করে এসে তারপর একটা কাজে হাত দিতে আমার মানে একদিকটা ফ্রেশ হয়ে আসার পরই কিন্তু আর একদিকে হাত দিলে পরে আমার বেশ ভালো লাগে। কারণ আমি ওইদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এসেছি, বাসন ধোয়া বলো, ক্লিনিংয়ের কাজ বলো, ঝাড় দেওয়া বলো, সমস্ত করে এসেছি। আসার পরে আমি এদিকের কাজে এসেছি। দেন আমি তারপর এইদিকের কাজটা কমপ্লিট করে আমি যাব স্নানে। বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, বেডশিটটা নোংরা হয়েছিল। দেন আমি পিলো কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। আর আমার এই বেডশিটটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। তোমরা কিন্তু অনেকেই দেখে থাকবে আমি বেডশিট বেশি দিন রাখি না বিছানার ওপর, আমি কিন্তু আগেই তুলে ফেলি কয়েকদিনের মধ্যে। তারপরও না আমার এই বেডশিটটা প্রচণ্ড নোংরা হয়, আমি বুঝতে পারি না কেন। সেই কারণে খুব একটা এই বেডশিটটা পাততে ভয় পাই রীতিমতো, কারণ আমার এই বেডশিটটা নোংরা হয় আর আমার কাচতে প্রচণ্ড কষ্ট হয়। সেই কারণে আমি বেশি দিন বেডশিট এমনিও রাখি না বিছানার উপরে। দেন পিলো কভারগুলো ভরে নিচ্ছিলাম আমি, ওইদিকে আমার বাবান খেলা করছিল। তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না, তবে আজ আসি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটি একটুও আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।